ইয়েমেন উপকূলে জাহাজে আবারও ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের উপকূলে শুক্রবার একটি জাহাজকে দুবার লক্ষ্যবস্তু করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজের উপর সর্বশেষ হামলার জন্য হুতি বিদ্রোহীরা দায় স্বীকার করেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ইয়েমেনি বন্দর মোখার দক্ষিণ পশ্চিমে ওই হামলা হয়েছে। খবর এএফপির। ইউএমটিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ বলেছে, প্রথম আক্রমণে ক্রুরা জাহাজের কাছাকাছি একটি বিস্ফোরণ অনুভব করেন, আর দ্বিতীয় হামলাটি দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয় বলে ধারণা করা হয়। কয়েক ঘন্টা আগে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমরেও মোখা বন্দরে হামলার কথা জানিয়েছে। আমরে বলেছে, ওই ঘটনায় 3টি ক্ষেপণাস্ত্র দেখা গিয়েছে। গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের সর্বোত্তর চেষ্টায় আমেরিকা। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের মামলায় গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে সর্বোত্তর কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমে খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর কিছু ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আইসিসি। নিউজ সাইট ওয়ালাই বিশ্লেষক বেন কাপসিট লিখেছেন, নেতানিয়াহু তার বিরুদ্ধে হেগের বিশ্ব আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় অস্বাভাবিক চাপে রয়েছেন। নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েল নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অর্থ হলো ইসরায়েলের আন্তর্জাতিক সুনামে বড় ধরনের আঘাত। কাপসিট লিখেছেন, গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধে নেতানিয়াহু বিরতিহীনভাবে টেলিফোন চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সাথে তিনি সর্বক্ষণ যোগাযোগ রাখছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেটসের বিশ্লেষক আমোস অ্যারেল লিখেছেন, ইসরায়েলি সরকার ওই ধারণা নিয়ে কাজ করছে যে আইসিসির প্রসিকিউটর করির খান চলতি সপ্তাহে নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং আইডিএফ এর প্রধান এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। হাল জানিয়েছেন, আমেরিকা ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকানোর জন্য জোর তৎপরতা শুরু করে দিয়েছে। উল্লেখ্য, আইসিসি রোম চুক্তিতে 124টি দেশ সই করলেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাতে স্বাক্ষর করেনি। যুদ্ধের ব্যাপারে নেতানিয়াহু সর্বশেষ সরকারি বিবৃতি দাবি করা বলা হয়েছে, আইসিসির আসন্ন সিদ্ধান্ত বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে। তিনি আর শুক্রবার বলেন, আমরা নিজেদের রক্ষা করা থেকে কখনো বিরত থাকবো না। হেগ আদালতের সিদ্ধান্ত ইসরায়েলি পদক্ষেপের উপর কোনো প্রভাব ফেলবে না। সূত্র টাইমস অফ ইসরায়েল। গোপন খবর ফাঁস করলেন ইউক্রেনের সেনাপ্রধান। রাশিয়ার হামলায় মুখে টিকতে না পেরে অনেক এলাকায় ইউক্রেনের সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে, একথা স্বীকার করেছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি। টেলিগ্রামে পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, রুশ বাহিনীর বহুমুখী হামলায় রণক্ষেত্রে পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। তাদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল সাইরস্কি আরো বলেছেন, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। দনেস্কের কিছু অবস্থান থেকে পিছু হটে প্রতিরক্ষা বুর্জ তৈরি করেছেন ইউক্রেনের সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মতপার্থক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি ঝালঝুনি। এরপর তার স্থলাভিষিক্ত হন জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি। যদিও সেনা প্রধান বদলে আপাতত যুদ্ধের কোনো বাকবদল ঘটেনি, উল্টো রাশিয়ার কাছে অনেক এলাকা হারাচ্ছে ইউক্রেন। দেশের সেনারাও বৈঠক হচ্ছে।